আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো প্রায় আজকে কয় তারিখ? আজকে ৭ তারিখ। তো আগামী যারা ১ মিনিট। তো অনেকে আপনারা কিবা আ ৪ তারিখ বা ৩ তারিখ বা ২ তারিখ বা ১ তারিখ, ১ তারিখের পর থেকে আমি বলতেছি। ১ তারিখ ১ থেকে আজকে ৭ তারিখ পর্যন্ত যারা এই বারেকে টাকা পাঠিয়েছেন দেশে, তো দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে যে বিষয়টা হইছে ওটা হলো অনেকের অ্যাকাউন্টও ক্রেডিট। মতলব আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেছে। বাট আপনার বাংলাদেশ থেকে মেসেজ পাচ্ছেন যে এখনো টাকা জমা হয় নাই বা বাংলাদেশে কোনো মানে আপনার মোবাইলে বাংলাদেশে যে সিমে আপনার অ্যাকাউন্ট করা, ওই সিমে এখনো মেসেজ আসে নাই বা টাকা জমা হয় নাই আপনার অ্যাকাউন্টে। বাট এখান থেকে দেখা যাচ্ছে যে টাকাটা চলে গেছে। তো সিম্পলি এটা কি কারণে হচ্ছে বা কেন জমা হচ্ছে না আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব। খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের। তো পুরা ভিডিওটা অবশ্যই দেখবেন। বিষয়টি হলো আপনি যখনই এই বারেক থেকে টাকাটা পাঠান, মানে আপনি সেন্ড করেন টাকাটা, সেন্ড করার ক্ষেত্রে কি হয়? যখন আপনি টাকাটা সেন্ড করেন ইন্টারন্যাশনাল, তো সেন্ড করার ক্ষেত্রে আপনার টাকাটা সরাসরি আপনার ব্যাংকে মানে ব্যাংকে জমা হয় নাই। ঠিক আছে? তো ব্যাংকে জমা না হওয়ার কারণে ৩ কর্মদিবস বুঝেন, এখানে বলা হয়েছে যে ৩ কর্মদিবস মতলব আপনার সরকারি ছুটি ছাড়া আপনার যখন ব্যাংক চলাকালীন সময়ে আপনার টাকাটা জমা হবে ৩ কর্মদিবসের ভিতরে। মানে ৩ দিনের ভিতরে জমা হবে। তো আপনার অনেকেরই ৩ দিন হয়ে গেছে বাট আপনার জমা হচ্ছে না। তার কারণ হলো আজ রোববার মানে আজকে রোববার বাংলাদেশে ব্যাংক বন্ধ ছিল ফার্স্ট অফ অল। মহররমের বন্ধ ছিল। এই কারণে জমা হয় না। বাট এখান থেকে সৌদি থেকে আপনি যখন টাকা পাঠাচ্ছেন ওরা টাকাটা কি করছে? পে করে দিছে। মতলব বাংলাদেশ ব্যাংকে পে করে দিছে। তো এখন বাংলাদেশ ব্যাংক ওটা রিসিভ করার কারণে আপনার অ্যাকাউন্টও ক্রেডিট হইছে। ঠিক আছে? এখন বাংলাদেশ ব্যাংক আপনার ব্যাংকে টাকা পাঠাবে। সরাসরি আপনার ব্যাংকে কিন্তু টাকাটা জমা হচ্ছে না। জমা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এই কারণে আপনার মোবাইলে অ্যাকাউন্ট টু ক্রেডিট লেখা আসতেছে বা অনেকের ইন প্রসেস লেখা আসতেছে। তো সেমই কথা। এটা টাকাটা রিসিভ করে আপনার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দেন আপনার ট্রান্সফার করে বাংলাদেশ ব্যাংক বা থার্ড পার্টি যে কোনো একটা ব্যাংক আপনার টাকাটা রিসিভ করে। তো আমি সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? তো বাংলাদেশ ব্যাংক রিসিভ করার পরে দেন আপনার ওই টাকাটা ট্রান্সফার করে হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে। তো বাংলাদেশ ব্যাংক যখনই রিসিভ করে তখনই এখানে লেখা উঠে যে অ্যাকাউন্ট টু ক্রেডিট মতলব সৌদি থেকে আপনার টাকাটা পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে ওটা রিসিভ করে ফেলছে। এখন ওরা ওরা ওদের কর্মদিবসের ভিতরে ওরা আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে ঠিক আছে? এখন যেহেতু ব্যাংক বন্ধ, ব্যাংক মানে অফ ডে, এ কারণে আপনার টাকাটা যাচ্ছে না। তো এটাতে কোনো ঘাবড়ানোর কিছু নাই। আপনার যারা অ্যাকাউন্ট নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, শাখা এগুলা সব কারেক্ট দিয়েছেন তাদের টাকা অবশ্যই জমা হবে কর্মদিবসে। আগামীকাল যেহেতু ব্যাংক ওপেন, তো আগামীকাল হয়তো টাকাটা জমা হতে একটু লেট হতে পারে বা পরশুকা 100% শিওর জমা হয়ে যাবে বা আগামীকাল বিকেলে টাকাটা জমা হয়ে যাবে। বাংলাদেশ সকল ব্যাংক যখন ওপেন হবে তখনই আপনার টাকাটা বাংলাদেশ ব্যাংক আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে? আর আপনার মোবাইলে যে অ্যাকাউন্ট টু ক্রেডিট এটা লেখা আসতেছে আপনার টাকা বাংলাদেশের রিসিভ করে ফেলছে অলরেডি। বাট আপনার অ্যাকাউন্টে ঢুকে না। ওটা বাংলাদেশের সরকারের আন্ডারে বাংলাদেশ ব্যাংকে এটা রিসিভ হইছে টাকাটা। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা বুঝেন নাই বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করেন বা আমার কমেন্ট বক্সে মেসেজ করেন। যেভাবে পারেন আমাকে জানান। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এই বারেক সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।